আজকে পাবদা মাছ দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বানাতে খুবই কম উপকরণ এবং কম সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। সর্ষে খেতে অনেকের অনেক ধরনের সমস্যা হয়, যার জন্য তারা সর্ষে খেতে পারে না। যেমন আমারও কিন্তু সর্ষে খেলে খুব অসুবিধা হয়, নাকে এমন একটা ঝাঁজ লাগে, তখন আমি আর খেতে পারি না। তো এভাবে বানিয়ে দেখুন, এই সমস্যাটা কিন্তু একদমই থাকে না। একবার এভাবে খেয়ে দেখলে যাদের সর্ষে খেতে সমস্যা হয় তারা বুঝতে পারবেন এই সমস্যা তাদের আর ফেস করতে হচ্ছে না। তো এইভাবে একবার সর্ষে দিয়ে যে কোনো মাছ বানিয়ে দেখুন, খেতে এতটাই স্বাদের লাগবে এবং সময়ও কিন্তু খুবই কম লাগে, উপকরণও কিন্তু খুব কম লাগে। তো চলো দেখে নিই এই রেসিপিটা কিভাবে বানানো যায়। সাদা সর্ষে নেব পরিমাণ মতো, আর সমপরিমাণ পোস্ত এর মধ্যে অ্যাড করে দেব। কালো সর্ষে দিয়ে এটা আমি বানাবো না, পুরোটাই সাদা সর্ষে দিয়ে বানাবো। সর্ষে আর পোস্ত একসাথে মিক্সড করে এভাবে রান্না করলে সর্ষের ঝাঁঝালো গন্ধটা কিন্তু খুব একটা থাকে না। জল দিয়ে সর্ষে আর পোস্ত একসাথে ভিজিয়ে রেখে দেব। মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখলে কি হবে, পেস্ট করার সময় এটা একদম স্মুথ মিহিভাবে পেস্ট হয়ে যাবে। কেননা জলের মধ্যে দানাগুলো অনেকক্ষণ ভিজে যাওয়ার সময় পায়। এরপর নিয়ে নিয়েছি পাবদা মাছ, যেটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করব। শুধু নুন হলুদ দিয়ে নয়, সামান্য পরিমাণ সর্ষের তেলও আমি এর মধ্যে অ্যাড করি। শুধু পাবদা মাছের ক্ষেত্রে নয়, যে কোনো শ্বাসবিহীন মাছের ক্ষেত্রে নুন হলুদের সাথে যদি এভাবে সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো মাখানো হয়, তাহলে কিন্তু এই মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে খুব ফুটে ওঠে। আর এই সর্ষের তেলটা অ্যাড করলে সেই ফুটে গায়ে আসে না, যদিও ফোটে তাহলে কড়াইয়ের মধ্যেই ফুটতে থাকে। তো নুন হলুদের সাথে সামান্য সর্ষের তেল দিয়ে পাবদা মাছগুলো খুব ভালো মতো ম্যারিনেট করে মিনিমাম আধা ঘন্টা রেখে দেবো। এতে কি হবে, সর্ষের তেলটা প্রত্যেকটা মাছের ভেতরে এত ভালো মতো ঢুকে যাবে, তাহলে মাছগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে ফুটে উঠবে না। সর্ষে আর পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে পেস্ট করে নেব। পরিমাণটা যেহেতু কম আছে, তাই একবারে কিন্তু মিহি পেস্ট হবে না। অল্প অল্প করে জল দিয়ে এভাবে মিহি 2-3 বার পেস্ট করলেই কিন্তু একদম মিহি হয়ে যাবে এই পেস্টটা। তবে পাতলা যেন কোনোভাবেই না হয়, একদম পাতলা হয়ে গেলে রান্নাটা করতে কিন্তু একদমই ঠিকঠাক হবে না। তো একটু ঘন যেন থাকে। তো এভাবেই সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহিভাবে পেস্ট করে রেখে দেব। এবার কড়াইটা খুব গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটাও যেন খুব গরম হয়, তারপরই মাছগুলো অ্যাড করব, নাহলে কিন্তু কড়াইতে এই মাছগুলো খুব লেগে যেতে পারে। ননস্টিক প্যানেও আমি দেখেছি বেশ ভালোভাবেই কিন্তু লেগে যায় যদি এভাবে না রান্না করা হয়। মাছ ভাজার আগে কড়াই আর তেল যদি খুব বেশি করে হিট করে নেওয়া হয়, তাহলে কিন্তু মাছ কখনো কড়াইয়ের গায়ে লেগে যায় না। তো পাবদা মাছগুলো এভাবে খুব কড়া করে ভেজে নিতে হবে। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, সেজন্য হালকা করে ভাজলে কি হবে, সেই ঝোল হোক আর সর্ষে হোক, যেখানেই হোক না কেন, মাছগুলো একটু ভেঙে যায়। তো এইভাবে কড়া করে যদি ভেজে নেওয়া যায় তেলের মধ্যে, তাহলে সেই সমস্যাটা আর ফেস করতে হয় না। কড়াইতে দিয়ে দেব কালো জিরে আর 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই চিড়ে দিতে হবে। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ডিরেক্ট অ্যাড করে সঙ্গে সঙ্গে কিন্তু সামান্য জলও অ্যাড করতে হবে, নাহলে পেস্টটা কিন্তু দানা দানা বেঁধে যাবে। জলের সাহায্যে পেস্টটাকে খুব মিহিভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর পরিমাণ মতো হলুদ। আর তো কিছুই লাগে না এটা বানানোর জন্য। এরপর খুব ভালো মতো এটা মাখিয়ে নিয়ে মিনিট 2-এর জন্য লো হিটে ঢেকে দিতে হবে। আমি যেহেতু খুব কষা কষা করে বানিয়েছিলাম, তাই জলের পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছিলাম। যারা ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু আর একটু জল এর মধ্যে অ্যাড করতে পারেন। মশলাটা খুব ভালো মতো কষে গেলে পাবদা মাছগুলো এর মধ্যে অ্যাড করব। এবার মশলার সাথে খুব ভালো মতো মাখিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু এই সর্ষে পাবদা একদম রেডি হয়ে যাবে।
এইভাবে বানিয়ে খেলে সর্ষে খেলে আর কোনো সমস্যা হয় না। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।